আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে দেখাবো হচ্ছে কি সৌদি আরবের রাস্তা এবং রাস্তা সম্পর্কে আপনাদেরকে কিছুটা অভিজ্ঞতা দিব। যদি বুঝেন, মানে কি অনেকজন বলে না সৌদি আরবের রাস্তা অনেক রিস্ক, বাই রোড পার হওয়া, এসব বিষয় একেবারে ফালতু। আপনি যদি সঠিকভাবে কিভাবে চলতে হয় এটা যদি একটু বুঝেন, তাহলে আপনার জন্য সবকিছু দেখেন কিভাবে আমরা রোডটা কন্ট্রোল করি এবং হাঁটা চলা করি, সবকিছু এই রোডের মধ্যে তুলে ধরবো। এটা হচ্ছে কি সৌদি আরবের একটা রাস্তা, হাইওয়ের মতো, ছোটখাটো হাইওয়ে আর কি। এখন আমি হচ্ছে কি একটা হাঁটতেছি এই জায়গায়। এটা হচ্ছে কি বাড়ি, এদিকে গাড়ি। তবে আপনার খেয়াল রাখতে হবে 3টা লাইন প্লাস 4টা লাইন। এখানে একটা হলুদ লাইন, আরেকটা হচ্ছে কি এই পাশে যদি যান তাহলে আরেকটা হলুদ লাইন, আরেকটা সাদা লাইন, আরেকটা হলুদ লাইন। তা আপনার করণীয় হচ্ছে কি আপনি যেটা এটা হলুদের এই পাশে থাকবে, পাশে থাকলে হচ্ছে কি আপনি হাঁটলে সমস্যা নেই, আপনি ইজিলি হাঁটতে পারবেন সব কিছু। আপনি যদি মাঝে চলে যান বা এরপরটাতে চলে যান তাহলে সমস্যা হবে। আর এই পাশে যেটা আছে হলুদ, সেটা হচ্ছে কি আপনি মূলত ওই দুইটা হচ্ছে কি রুট গাড়ি যাওয়ার জন্য। এটা হচ্ছে কি গাড়ি নষ্ট হয়ে গেছে বা কোনো একটা প্রবলেম হয়েছে, তাহলে এই লাইনে চলে আসবে উনি, ইমিডিয়েটলি এই লাইনে আসবে, এসে গাড়িটা দেখবে। আর এটা হচ্ছে কি আপনার অনেকগুলো হচ্ছে কি স্পেস রাখছে, আবার অনেকটা লম্বা দিছে। ঠিক আছে, স্পেস দেওয়ার কারণ কি এখানে এই পাশে রোডে গাড়ি ঢুকবে, আর লম্বা দেওয়ার কারণ হচ্ছে কি এই কাঁচা মাটির মধ্যে গাড়ি দেওয়া যাবে না, এটা মানা আর কি ওই জায়গায়। এগুলো হচ্ছে কি নিয়ম। আপনি ছোটখাটো নিয়ম যদি জানে থাকেন, তাহলে সৌদি আরবে হাঁটাচলা করতে বা কোনো রং কিছু হবে না, আপনার জন্য সব কিছু ইজি হবে। গাছগুলো দেখতে অনেক সুন্দর, দেখছেন কত ঠান্ডা লাগে। এর পাশে রোদ, এই পাশে অনেক গাছের জন্য কি একেবারে রোদ নেই সৌদি আরবের মধ্যে আর কি। এটাও আপনার আর ওদের ঘরের স্টাইলিশ যদি বলতে যাই ভাই, ঘরের সামনে খেজুর গাছ রাখবে, কয়েকটা খেজুর গাছ থাকবে ঘরের সামনে। তারপর হচ্ছে কি হ্যাঁ, আবার অনেকজন বলে না ভাই রোডে গাড়ি লাগলে কি বলে যে ফাইন করে বড় ধরনের। না রে ভাই, এটা যেগুলো হলুদের ভিতরে আপনি গাড়ি রাখবেন, আপনাকে কোনো ফাইন দেওয়ার অপশানই নেই, যেহেতু এটা হচ্ছে কি আপনার ঘরের পাশে আপনি স্বাভাবিকভাবে রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই চিহ্নটা কি জানেন? এটা হচ্ছে কি সামনে হচ্ছে কি আপনার রাউন্ড আবাউট আর কি, যে বা গুলদাওয়ার বলি আমরা আরবিতে, বা এই দাওয়ার আর কি, দাওয়ারকে যেটা আর কি রাউন্ড আবাউট ওই যে সামনে। ঠিক আছে, এটা ইশারা করতেছে সামনে আছে। এখানে আবার একটা হলুদ স্পেস করে দিছে রং করে, ওটা হচ্ছে কি আপনাকে বোঝাচ্ছে যে আপনি ওই পাশে গাড়ি পাশে যদি এসে মেরে দেয়, তাহলে হচ্ছে কি একটা বড় ধরনের ফাইন দিতে হয় ওই সময়। সেক্ষেত্রে অনেক কিছু কি মেনটেন করে চলতে হয়। এখন আমি হচ্ছে কি রাস্তা পার হবো, তো সেই জন্য আমার কি করতে হবে, আমি ওই পাশ দিয়ে রাস্তা পার হওয়া যাবে না। কেন? ওই পাশে হচ্ছে কি মোতাব্বা নাই, অর্থাৎ হচ্ছে কি আপনার যে স্পিড ব্রেকার সেটা নাই। আর এ পাশে হচ্ছে কি স্পিড ব্রেকার আছে। আমি যদি আপনাকে দেখাই, এ পাশে হচ্ছে কি এখানে স্পিড ব্রেকার আছে, এখানে গাড়ি স্লো করে আসতেছে। তা আমার করণীয় হচ্ছে কি আমি এই পাশ দিয়ে রুটটা পার হইলে বেস্ট আমার জন্য। আমি অন্য পাশ দিয়ে বের হব না, মূলত আমি এই পাশ দিয়ে রুটটা পার হব। স্লোলি গাড়ি এসে এখানে ব্রেক হবে, এই পাশে ব্রেক হবে। আবার হচ্ছে কি এখানে দাঁড়াইতে হবে, ওয়েটিং করতে হবে মূলত। তারপরে এই পাশে গাড়ি যেগুলো আসবে অনেক স্লোতে উঠবে স্বাভাবিকভাবে। এই পাশেও মোতাব্বা থাকার কারণে এখানে স্লোলি আসতে থাকবে।